ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। তাই দলের রীতি মেনে সিলেটের পুণ্যভূমি থেকে প্রচার শুরুর পর নারায়ণগঞ্জের 2500-এ নির্বাচনী জনসমাবেশে ঝড় তোলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের 2500 উপজেলার পাঁচরুখি আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিশাল জনসমুদ্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরনো ষড়যন্ত্র। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি আরও বলেন, সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে, এরকম সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার লক্ষ কোটি কোটি মা বোনেরা আছে। তাদের মধ্যে যে সকল পরিবারগুলো উচ্চ অভাবী, সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো? কৃষি। কৃষি হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম কৃষির সাথে জড়িত, তাই না? বিভিন্ন রকম কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটা কৃষক কার্ড দিতে চাই, যেটার ভিতরে তারা সার পাবে, বীজ পাবে, ঋণ সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে। আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে, সেটা ট্রেনিং দিতে চাই। আমরা বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই, যাতে মানুষ দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে? যদি ধানের শীষে ভোট দেন, তাহলে এই কাজগুলো করতে পারবো, খাল খনন করতে পারবো। আমরা খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানে, মুরব্বী এখানে যারা মুরব্বী তারা যারা শহীদ আসনে খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষার পথে পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচি চালু করতে চাই। এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিম্ন মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে গেছে। খবর পাইছেন এটা? ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নাকি খবর পাইছেন? তারপর আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠাচ্ছে, সেটা আবার তারা দখল করে নিয়েছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে গত 15 বছর যে বেশি জাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের পার্থক্য নাই। দুইজন একই গ্রুপে একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আর আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজে এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে। 12 ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে, এমন আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেন তারেক রহমান। রিপোর্ট করেছেন জিহাদ হোসেন, NNTV, নারায়ণগঞ্জ।